শুভ দুপুর। দুপুরের আয়োজন নিয়ে চলে আসলাম। তো চলেন দেখাই আজকে কি রান্না করব। দুপুরে কিন্তু প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করি আমি কি রান্না করি বা কিভাবে রান্না করি আমি শেয়ার করি। তো আমি আজকে প্রথমে রান্না করব ট্যাংরা মাছ ঝোল, কাঁচা ঝাল দিয়ে একটু ঝাল ঝাল করে ট্যাংরা মাছ ঝোলটা করব। আর সত্যি কথা বলতে কি জানেন, প্রথমে ভাবছিলাম যে এই প্ল্যাটফর্মে কাজ করাটা খুব সহজ, কিন্তু এখন দেখছি না, অনেকটা ধৈর্যের ব্যাপার থাকে বা মানে কি বলবো, অনেকটা কষ্ট হয়। আর এই যে প্রতিদিন অনেক টেনশন হয়, কি এমন ভিডিও দেবো কি এমন ভিডিও দেবো, এই করতে করতে কিন্তু অর্ধেক মানে সময়টা কেমন করে কেটে যায় নিজেই জানি না। তারপরে আবার কাজের সংসারে কিন্তু কম বেশি সবার অনেক কাজ থাকে, অনেক কাজ, তার মাঝে রান্না বান্না করা সংসারে বা সে বাচ্চা কাচ্চাকে খাওয়ানো ঠিক টাইমে। আমার তো দুইটা বাচ্চা, মানে তাদের গালে তুলে 3 বেলা খেতে দিলে কিন্তু তারা খুবই ভালো হয়, এমন একটা অবস্থা। তো তাদের কিন্তু এই যে খাতে গেলে সারাদিন দৌড়ে এসে এক জায়গায় থেমে যেতে হয়, সেটা হলো তাদের খাওয়াতে গেলে। তো এপাশে আমার কিন্তু মাছ ঝোলটা হচ্ছে, আমি এপাশে আরেকটা রান্না করব গরুর বটটা। আমি গরুর বটটা কিন্তু গরু গোশানোর মতন সব কিছু মশলা ভালোভাবে কষিয়ে নিলাম। কাঁচা ঝালটাও একটু দিলাম, আমি দুইটা পরিমাণে ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ একটু ঝাল ঝাল হলে কিন্তু ভালো লাগে। তো আমি গরুর বটটা দিয়ে একটু ভালো করে কষিয়ে আলুটাও দিয়ে দেবো। সবার প্রতি আমার অনেক ভালোবাসা রইল। যদি কোনো ভুল ত্রুটি বা কিছু হয়ে থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ একটা এতে কাজ করতে গেলে কিন্তু অনেকটা হাজার হাজার ভুল হয়। তো একটা মানুষের কিন্তু একজনের নিজের ভুলটা টের পায় না, আরেকজন কিন্তু সহজে টের পায়। তো আপনারা যদি বলে দেন যে এই সমস্যাগুলো হচ্ছে, তাহলে কিন্তু আমরা শুধরে নিতে পারবো। সবাই আমাদের নতুনদের পাশে থাকবেন। বলতে বলতে কিন্তু আমার রান্নাটাও হয়ে গেছে দেখছেন। এই যে ট্যাংরা মাছ ঝোল আর গরুর বটের ভুনা করেছি আজকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।